রাজ্যের জনপ্রিয় জননেতা, রাজ্যের প্রাক্তন মহোদয়, আমরা এখন আমাদের আজকের চৌপাল বৈঠক শুরু করব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পন্ন। এখন এই চৌপাল বৈঠকের প্রথম দিনের কাজ শুরু করছি। নমস্কার। রাত্র আপনাদের জন্য কাজ করব। আমি চেষ্টা করছি আপনাদের জন্য কাজ করতে, কতটুকু করতে পারছি সেটার বিচার আপনারা করবেন। আপনাদের প্রত্যেকটা সুযোগ সুবিধা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সন্তান সুশান্ত দিনরাত্র কাজ করবে। আবারও বলছি, আমার নেতৃত্বকে সামনে রেখে প্রতিজ্ঞা করে বলছি, যেই দায়িত্বটুকু আপনারা দিয়েছেন সেই দায়িত্বটুকু আমি নিষ্ঠার সঙ্গে পালন করব এবং আগামী দিনে বিশালগড়ের আপামর প্রত্যেকটা অংশের জনগণকে নিয়ে, আমাদের বিশালগড় মিশ্র বসতি এলাকা, এখানে হিন্দু মুসলিম প্রত্যেকটা অংশের জনগণ বসবাস করে। আমাদের যে বিচারধারা সর্বধর্ম সমভাব, এই বিচারধারাকে পুঁজি করে মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগানকে সামনে রেখে আমরা বিশালগড়ের আপামর জনগণের জন্য, প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করব। আমাদের কাজে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, আমাদের কাজে কোনো ধরনের দলীয়করণ থাকবে না। আমরা একটা জিনিসেই বিশ্বাস করি, ভালোবাসার মাধ্যমে সবকিছু আদায় করা যায়। হয়তোবা কেউ ভোট দেয়নি, কিন্তু মনে মনে ভারতীয় জনতা পার্টিকে আমাকে আশীর্বাদ করেছে বলেই আজকে বিশালগড়ে আমরা পদ্ম ফুল ফুটাতে পেরেছি। আমরা সবাই মিলে এই বিশালগড়ের শ্রেষ্ঠত্বের জন্য কাজ করব। আমি আর বেশি লম্বা বক্তব্য দেব না। আমি বলিও, দাদা আপনি একদম একটা খারাপ পার্টির মধ্যে গেছেন, তো চুপ করে থাকে বলেন। তো এখানে যে সাজসজ্জা দেখুন না, কিন্তু যদি একটা রুমের মধ্যে হতো ভালো লাগতো। কি সুন্দর হাওয়া আইতেছে, অনেকের তো ইচ্ছা এদিকে ঘুমাই না যায়, এমন মনে হইতেছে না? আমার মনে হইতেছে এটার মধ্যে শীতল পাটির মধ্যে বয়ে রয়েছে, শীতল পাটির মধ্যে আমি বসা। মনে হয় যে এখানে ঘুমিয়ে গিয়ে পড়লে তো ঘুমি চলে আসবে। নেই, আমি গেলে অনেকে ঘুমায় টেস্ট করব। মাত্রায় এই গ্রামের সব লোক চলে এসছে। অনেক ভাবছে বিপ্লব দেবাইছে খিচুড়ি খাওয়াইব, প্রসাদ দিব, কিচ্ছু নাই। উল্টা প্রধানের দিকে ডাইল লিয়ে লেছি, আমি গামছা লিয়ে লেছি। গামছা না, এটা সুন্দর করে স্টাইল করে দিয়ে রাখছি, ভালোই লাগে নাকি? সিপিএম এর এটা দিল, সিপিএম এর নেতারা যদি গামছা দেয় এটা দিত না, লাল শালটা দেবে। দেখবো দিবনি, লাল শালটা দিয়ে ভাই দেখবো, এটা দিত না। চৌপালের বৈঠক কি? 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির ফাউন্ডেশন ডে ছিল, মানে প্রতিষ্ঠা দিবস। আর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম কেন্দ্রীয় রাজ্য বিজেপি তার ব্যবস্থা করেছে, তারই একটা অংশ হিসাবে আজকের এই কার্যক্রম। এই কার্যক্রমে কথা কি বলবো, চৌপালে তো কথাবার্তা বলতে হয়, কথাবার্তা বলতে হয় না, আপনাদের কথাও শুনতে হয়। তো তাকে চৌপাল বলে। একসময় চৌপালে বসে এইভাবে গ্রাম প্রধান, উপপ্রধান এরা বসতো, বসে বিচার আচার করতো, এখানেই সিদ্ধান্ত হয়ে যেত। তখন কোর্ট বোর্ড ছিল না, থানা বানার মধ্যে কেউ যেত না, চৌপালে বসেই গ্রামের আচার বিচার হতো না? হতো। তারপর ধীরে ধীরে জুডিশিয়ারি সিস্টেম এসছে, ডেমোক্রেটিক সিস্টেম এসছে, পঞ্চায়েতে ইলেকশন হয়, বিধানসভা ইলেকশন হয়, লোকসভা ইলেকশন হয়। তো এই ডেমোক্রেটিক ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত এগুলো তৈরি হয়েছে।
এই রাজ্যের জনপ্রিয় জননেতা, এই রাজ্যের প্রাক্তন মহোদয়, আমরা এখন আমাদের আজকের এই চৌপাল বৈঠক শুরু করব। এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পন্ন। এখন এই চৌপাল বৈঠকের প্রতিযোগীর কাজ শুরু করছি। নমস্কার। রাত্র আপনাদের জন্য কাজ করব। আমি চেষ্টা করছি আপনাদের জন্য কাজ করতে, কতটুকু করতে পারছি সেটার বিচার আপনারা করবেন। আপনাদের প্রত্যেকটা সুযোগ সুবিধা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সন্তান সুশান্ত দিনরাত্র কাজ করবে। আবারও বলছি, আমার নেতৃত্বকে সামনে রেখে প্রতিজ্ঞা করে বলছি, যেই দায়িত্বটুকু আপনারা দিয়েছেন সেই দায়িত্বটুকু আমি নিষ্ঠার সঙ্গে পালন করব এবং আগামী দিনে বিশালগড় আপামর প্রত্যেকটা অংশের জনগণকে নিয়ে, আমাদের বিশালগড় মিশ্র বসতি এলাকা, এখানে হিন্দু মুসলিম প্রত্যেকটা অংশের জনগণ বসবাস করে। আমাদের যে বিচারধারা সর্বধর্ম সমভাব, এই বিচারধারাকে পুঁজি করে মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগানকে সামনে রেখে আমরা বিশালগড়ের আপামর জনগণের জন্য, প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করব। আমাদের কাজে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, আমাদের কাজে কোনো ধরনের দলীয়করণ থাকবে না। আমরা একটা জিনিসে বিশ্বাস করি, ভালোবাসার মাধ্যমে সবকিছু আদায় করা যায়। হয়তোবা কেউ ভোট দেয়নি, কিন্তু মনে মনে ভারতীয় জনতা পার্টিকে আমাকে আশীর্বাদ করেছে বলেই আজকে বিশালগড়ে আমরা পদ্ম ফুল ফুটাতে পেরেছি। আমরা সবাই মিলে এই বিশালগড়ের শ্রেষ্ঠত্বের জন্য কাজ করব। আমি আর বেশি লম্বা বক্তব্য দেব না। আমি বলিও, দাদা আপনি একদম একটা খারাপ পার্টির দিয়েছেন, তো চুপ করে থাকে, বলেন। তো এখানে যে সাজসজ্জা দেখুন না, কিন্তু যদি একটা রুমের মধ্যে হতো ভালো লাগতো। কি সুন্দর হাওয়া আইতেছে, অনেকের তো ইচ্ছা এদিকে ঘুমাই না যায়, এমন মনে হইতেছে না? আমার মনে হইতেছে এটার মধ্যে শীতল পাটির মধ্যে বয়ে রয়েছে, শীতল পাটির মধ্যে আমি বসা, মনে হয় যে এখানে ঘুমিয়ে গিয়ে পড়লে তো ঘুমিয়ে চলে আসবে। নেই, আমি গেলে অনেকে ঘুমায় টেস্ট করবো। মাত্রায় এই গ্রামের সব লোক চলে এসছে। অনেক ভাবছে বিপ্লব দেওয়াইছে, খিচুড়ি খাওয়াইব, প্রসাদ দিব, কিচ্ছু নাই। উল্টা প্রধানের দিকে ডাইল হয়ে লেছি, আমি গামছা লিয়ে লেছি। গামছা না, এটা সুন্দর করে স্টাইল করে দিয়ে রাখছে, ভালোই লাগে নাকি? সিপিএম এর এটা দিল, সিপিএম এর নেতারা যদি গামছা দেয় এটা দিত না, লাল শালটা দিয়ে দেখবো, দিবনি? লাল শালটা দিয়ে ভাই দেখবো, এটা দিত না। চৌপালের বৈঠক কি? 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির ফাউন্ডেশন ডে ছিল, মানে প্রতিষ্ঠা দিবস। আর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম কেন্দ্রীয় রাজ্য বিজেপি তার ব্যবস্থা করেছে, তারই একটা অংশ হিসাবে আজকের এই কার্যক্রম। এই কার্যক্রমে কথা কি বলবো, চৌপালে তো কথাবার্তা বলতে হয়, কথাবার্তা বলতে হয় না, আপনাদের কথাও শুনতে হয়। তো তাকে চৌপাল বলে। একসময় চৌপালে বসে এইভাবে গ্রাম প্রধান, উপপ্রধান এরা বসতো, বসে বিচার আচার করতো, এখানেই সিদ্ধান্ত হয়ে যেত। তখন কোর্ট বোর্ড ছিল না, থানা বানার মধ্যে কেউ যেত না, চৌপালে বসেই গ্রামের আচার বিচার হতো না? হতো। তারপর ধীরে ধীরে জুডিশিয়ারি সিস্টেম এসছে, ডেমোক্রেটিক সিস্টেম এসছে, পঞ্চায়েতে ইলেকশন হয়, বিধানসভা ইলেকশন হয়, লোকসভা ইলেকশন হয়। তো এই এক ডেমোক্রেটিক ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে 30 স্তরীয় পঞ্চায়েত এগুলো তৈরি হয়েছে।